আসসালামু আলাইকুম জুনিয়র বৃত্তি পরীক্ষা প্রত্যাশী শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। দীর্ঘদিন পর শুরু হতে যাচ্ছে তোমাদের বহুল কাঙ্ক্ষিত জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025। এই বৃত্তি পরীক্ষাটিতে কিন্তু তোমাদের স্কুলের যে সিলেবাস সেই সিলেবাসের মতো প্রশ্ন হচ্ছে না, বরং বৃত্তি পরীক্ষার জন্য আলাদা একটি মান বন্টন প্রকাশ করা হয়েছে এবং সেই মান বন্টনে সবগুলো বিষয়েও কিন্তু পরীক্ষা হবে না। সো এখানে পরীক্ষা হবে টোটাল 5টি বিষয়, 400 মার্কের পরীক্ষা হবে এবং প্রত্যেকটা বিষয়ের যে তোমাদের পরীক্ষাগুলো হবে এই পরীক্ষাগুলোর মান বন্টনও কিন্তু আলাদা। অর্থাৎ বাংলাতে যে 100 মার্ক থাকছে, এটি কিন্তু শুধু বাংলা প্রথম পত্র না, বরং বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলিয়ে কিন্তু 100 মার্ক হচ্ছে। আবার ইংরেজিতে 100 মার্ক, গণিতে 100 মার্ক, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটি মিলে কিন্তু 50-50 100 মার্কের পরীক্ষা, অর্থাৎ টোটাল 400 মার্কের পরীক্ষা হবে। এবং এই যে 5টি বিষয়, এই 5টি বিষয়গুলোকে কিন্তু গুরুত্ব দিয়ে তোমাদেরকে পড়া উচিত। এবং তোমরা অলরেডি কিন্তু ষান্মাসিক পরীক্ষা দিয়ে ফেলেছো এবং কিছুদিন পর তোমরা বার্ষিক পরীক্ষা দেবে এবং বার্ষিক পরীক্ষার পরপরই কিন্তু এই বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তো এই বৃত্তি পরীক্ষার প্রতিটি বিষয়ের যে আলাদা মানবন্টন, এই আলাদা মানবন্টনকে মাথায় রেখে আমাদের উদ্ভাসের আয়োজন তোমাদের এই বৃত্তি পরীক্ষার জন্য আমরা কিছু বই রেডি করেছি। আমাদের বিষয়ভিত্তিক স্পেশালাইজড টিম তোমাদের জন্য অনেক অ্যানালাইসিস করে এবং বিগত সময়ের প্রশ্নগুলোকে দেখে অ্যানালাইসিস করে এই বইগুলোকে নির্মাণ করেছে। এবং আমি তোমাদের বাংলা শিক্ষক এবং আমি শুরুতেই তোমাদেরকে বাংলা বিষয়ের যে বই, এই বইটি থেকে কিভাবে বৃত্তি পরীক্ষায় প্রশ্ন আসবে এবং আমাদের বইয়ের অধ্যায়গুলো কিভাবে সাজানো হয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরুতেই আমরা এই বইটাকে দেখি। প্রশ্ন ব্যাংক দেখো কত সুন্দর করে একটা সাজানো হয়েছে, মান্ডালা আর্ট বলে এটাকে। আমরা যদি শুরুতেই চলে যাই যে এই প্রশ্ন ব্যাংকের মধ্যে কি কি আছে, শুধু প্রথম পত্র না, বরং এই বইটি প্রথম পত্র দ্বিতীয় পত্রের সমন্বয়ে তৈরি করা হয়েছে। প্রথম পত্রের গদ্য, কবিতা, আনন্দপাঠ, নাটক, ভ্রমণ কাহিনী, তৃতীয় পত্রের যে ব্যাকরণ অংশ এবং নির্মিতি অংশ অর্থাৎ লিখিত যে অংশ, সবগুলোই কিন্তু এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং বাংলা প্রশ্নের মান বন্টনটা কেমন হবে সেটা জানা প্রয়োজন। এজন্য আমরা বইয়ের একদম শেষে দেখব আমাদের বৃত্তি পরীক্ষার স্ট্যান্ডার্ড যে মডেল টেস্ট সেটি কিন্তু দেয়া হয়েছে। এই স্ট্যান্ডার্ড মডেল টেস্টে আমরা কি দেখতে পাবো, যেখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 20টি, অর্থাৎ এই বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে কিন্তু এই 20টির মধ্যে কিন্তু ব্যাকরণ এবং প্রথম পত্র দুটি আছে। এরপরে আমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে 40 মার্কের, অর্থাৎ 4টি সৃজনশীল থাকবে। এখানে 4টি প্রশ্ন থাকবে, 4টিরই উত্তর করতে হবে। এরপরে আমাদের বর্ণনামূলক প্রশ্ন থাকবে 10 মার্কের এবং নির্মিত অংশ থাকবে 30 মার্কের। এই টোটাল 100 মার্কের বাংলা পরীক্ষা হবে। তোমরা নিশ্চয় বুঝতে পারছো তাহলে একটি অধ্যায় থেকে আমাদের কি কি পড়তে হবে। আমাদের পড়তে হবে শুরুতে বহু নির্বাচনী প্রশ্ন, তারপরে পড়তে হবে সৃজনশীল প্রশ্ন এবং আমাদের আনন্দ পাঠ যে অংশটুকু সেখান থেকে পড়তে হবে বর্ণনামূলক প্রশ্ন। তাহলে আমাদের অধ্যায়গুলো কিভাবে সাজানো হয়েছে সেটা একটু আমরা খেয়াল করি। তাহলে শুরুতেই যদি আমরা একটি অধ্যায় বের করি, যেমন শুরুতে একটি অধ্যায়, এখানে অতিথির স্মৃতি এই অধ্যায়টি আছে। অতিথির স্মৃতি অধ্যায়ে শুরুতেই গুরুত্বপূর্ণ যে তথ্যাবলী সেটা কিন্তু এখানে দেয়া আছে। দেখো, লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, গল্পের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ শুরুতেই এক পলকে দেয়া আছে। এরপরে এমসিকিউ প্রশ্ন উত্তর, এমসিকিউ যেগুলো সম্ভাব্য এবং বিগত সময়ে জেএসসি পরীক্ষায় এবং বৃত্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেগুলো কিন্তু এখানে যুক্ত করা হয়েছে। এবং এমসিকিউ গুলো যেগুলো জটিল এমসিকিউ, অর্থাৎ তুমি উত্তর জানার পরেও বুঝতে অসুবিধা হবে এমন এমসিকিউ গুলোর ব্যাখ্যা সহ আমাদের এখানে যুক্ত করা হয়েছে। এরপর আমরা যথেষ্ট পরিমাণ এমসিকিউ এখানে সলভ করব। তারপরেও তোমাদের প্রস্তুতিকে আরো ভালো করার জন্য আমরা কিছু সম্ভাব্য প্রশ্ন এখানে যুক্ত করে দিয়েছি। এই সম্ভাব্য প্রশ্নগুলো যখন তুমি পড়ে ফেলবে এবং বিগত সময়ের প্রশ্নগুলো পড়ে ফেলবে, তখন কিন্তু তোমার ওভারঅল প্রস্তুতিটা 100% হয়ে যাচ্ছে। তো সেটিকে মাথায় রেখে এগুলো সাজানো হয়েছে। এরপর প্রথম পত্রের অধ্যায়গুলো থেকে কি হতে পারে, সৃজনশীল হতে পারে এমসিকিউর পাশাপাশি। তো সৃজনশীলের ক নাম্বার, খ নাম্বার এবং ঘকে আমরা আলাদা করে বিশ্লেষণ করে তোমাদের জন্য সাজিয়েছি। এবং একটি অধ্যায় পড়া শেষ হয়ে যাওয়ার পর তুমি সেই অধ্যায় ভিত্তিক একটি প্র্যাকটিস টেস্ট দিতে পারবে। অর্থাৎ আমরা এই অধ্যায়টি দেখলাম অতিথির স্মৃতি, অধ্যায় পড়ার পর তুমি প্র্যাকটিস টেস্ট দেবা অতিথির স্মৃতি, 1 ঘন্টা 20 মিনিট নিজে দাও, অতঃপর উত্তরের সাথে মিলিয়ে নাও। এখন খেয়াল করো যে এখানে এমসিকিউ গুলো 20টা এমসিকিউ দেওয়া আছে এবং 20টা এমসিকিউ শেষে সিকিউ দেওয়া আছে। দেখো 3টা সিকিউ এখানে দেওয়া আছে। এই সিকিউটা তুমি প্র্যাকটিস করার জন্য দিলে, তাহলে এমসিকিউ এর উত্তরগুলো এখানে দেওয়া আছে। সিকিউ এর উত্তরগুলো কোথায় আছে? সিকিউ এর উত্তরগুলো তুমি কিন্তু এই কিউআর কোডটি স্ক্যান করলেই
তুমি কিন্তু এই সিকিউগুলোর উত্তর পাবে। তাহলে এই বইটি, এই একটি অধ্যায় পড়লে তোমার কত ধরনের সমস্যা হতে পারে সমস্ত সমস্যাকে মাথায় রেখে পূর্ণাঙ্গভাবে এই অধ্যায়টি, এই বইটি সাজানো হয়েছে। শুধু একটি অধ্যায় না, এভাবে প্রত্যেকটি অধ্যায় এভাবে সাজানো হয়েছে। তাহলে এটা আমরা প্রথম পত্রের অধ্যায় দেখলাম। এরপরে যদি আমরা আনন্দ পাঠ দেখি, আনন্দ পাঠে যদি আমরা কাকতাড়ুয়া গল্পটি দেখি যে এটি কিভাবে সাজানো হয়েছে, বা নয়াপত্তন আমরা দেখি। তো নয়াপত্তন জহির রায়হানের যে লেখা এই আনন্দ পাঠের যে গল্পটি, কাহিনী সংক্ষেপ কিন্তু আমরা এখানে ছোট্ট করে দিয়েছি। অর্থাৎ এই কাহিনী সংক্ষেপটা পড়লেই তুমি যে মূল গল্পটি পড়ে ফেলেছো সেটা আবার রিকল করা হয়ে গেল। এরপরে আমরা জানি যে আনন্দ পাঠ এই অংশ থেকে শুধু বর্ণনামূলক প্রশ্ন থাকবে। সো বর্ণনামূলক প্রশ্ন হবে দুইটি, ক এবং খ, এবং ক নাম্বারে 3 মার্ক এবং খ নাম্বারে 7 মার্ক, এই টোটাল 10 মার্কের একটি প্রশ্ন থাকবে। তাহলে সেটির জন্য কিন্তু আমরা এখান থেকে কোনো এমসিকিউ রাখিনি, কারণ এখান থেকে কোনো এমসিকিউ আসবে না পরীক্ষায়, সেটা বলা আছে। এজন্য আমরা এইখান থেকে যে বর্ণনামূলক প্রশ্ন সেটা নমুনা প্রশ্ন দিয়েছি। যেহেতু বর্ণনামূলক প্রশ্ন নতুন চালু হয়েছে, এজন্য আমরা, বিগত সময় তো ছিল না, তাই যতভাবে বর্ণনামূলক প্রশ্ন হওয়া সম্ভব এই অধ্যায় থেকে সেগুলো কিন্তু তোমাদের জন্য চমৎকার করে সাজিয়ে দেওয়া হয়েছে, এবং প্র্যাকটিস টেস্টও দেওয়া হয়েছে। এবং প্র্যাকটিস টেস্ট দেওয়ার পর তোমরা নিজেরাই এই সম্পর্কে প্রপার একটি ধারণা পাবে। তাহলে আমরা এটিও দেখে ফেললাম। এবং এরপরে যদি আমরা দ্বিতীয় পত্র দেখি যে দ্বিতীয় পত্রগুলো কিভাবে সাজানো হয়েছে। দ্বিতীয় পত্র দেখো যে ভাষা, এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ তথ্য, এমসিকিউ, বিগত সালের এবং সম্ভাব্য সকল এমসিকিউ গুলো এখানে দেওয়া হয়েছে। এবং এমসিকিউ এর যে গুরুত্বপূর্ণ এমসিকিউ, জটিল এমসিকিউ, সেগুলোর ব্যাখ্যাও কিন্তু আমরা এভাবে দিয়েছি। এবং শেষে কিন্তু আমাদের প্র্যাকটিস টেস্ট আছে। তাহলে এই বইয়ের আমরা যে বিষয়গুলো সবার আগে খেয়াল করলাম সেটি হলো যে আমাদের শুরুতে আমাদের এই বইয়ের প্রথম পত্র থেকে কিভাবে প্রশ্ন হবে, আনন্দ পাঠ থেকে কিভাবে প্রশ্ন হবে, এবং দ্বিতীয় পত্র থেকে কিভাবে প্রশ্ন হবে, টোটাল মানবন্টন অনুযায়ী যেভাবে যেভাবে প্রশ্ন হবে আমাদের অধ্যায়গুলো ঠিক সেভাবে তোমাদের জন্য প্রস্তুত করা হয়েছে। এবং আমাদের এই বইয়ের একদম শেষে তোমাদের জন্য ওই বৃত্তি পরীক্ষার অনুরূপ মডেল টেস্ট রাখা হয়েছে, যে মডেল টেস্টগুলো দেওয়ার মাধ্যমে তোমার সাবজেক্টিভ পুরো প্রিপারেশনটা গুছিয়ে ফেলতে পারবে। তাহলে এটি ছিল বাংলা প্রশ্ন ব্যাংক। এরপরে শুধু বাংলা নয়, ইংরেজি প্রশ্ন ব্যাংকও আছে তোমাদের জন্য। তো ইংরেজি প্রশ্ন ব্যাংকে কি আছে, ঠিক যেগুলো দেয়া আছে তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য লাগবে। তাহলে আমরা একদম অধ্যায়ের বইয়ের শেষে গিয়ে যদি আমরা এই যে ইংরেজি বিষয়ের একটি মডেল টেস্ট দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো। দেখো মডেল টেস্ট 3, এখানে সময় 3 ঘন্টা এবং মার্ক 100। এখানে রিডিং মার্কস 40 এবং এখানে গ্রামার মার্কসে থাকবে 30। তাহলে গ্রামার, রিডিং মার্কস বলতে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, এবং আমাদের রাইটিং টেস্ট সেখানে কিন্তু 30 মার্ক থাকবে। এবং রাইটিং টেস্টে কি কি থাকবে এই বিষয়গুলো কিন্তু আমাদের বইতে শুরুতেই দেখো আমাদের যে ইন্ডেক্স অর্থাৎ সূচিপত্র সেখানে কিন্তু দেয়া আছে। অর্থাৎ ফার্স্ট পেপারের টপিক, সিন প্যাসেজ টপিক 101 থেকে 147 পেজ পর্যন্ত যেই অধ্যায় হতে পারে, 1 2 3 4 মার্কের যে প্রশ্ন, এবং আনসিন প্যাসেজ 5 6 মার্কের জন্য যে নাম্বারের জন্য যে প্রশ্ন, এগুলো এভাবে সাজিয়ে দেওয়া আছে। এবং তোমাদের যে লিখিত প্রশ্ন, লেটার বা ইমেইল থাকবে, কমপ্লিটিং স্টোরি থাকবে, এবং রাইটিং শর্ট কম্পোজিশন থাকবে, সবগুলোই কিন্তু আমাদের এই বইটি সাজানো হয়েছে। এবং সিন প্যাসেজগুলো কিভাবে সাজানো হয়েছে খেয়াল করো, যে সিন প্যাসেজ দেওয়া আছে তোমাদের এটা বোঝার জন্য যতগুলো ভোকাবুলারি প্রয়োজন, সিনোনিম, অ্যান্টোনিম এবং অর্থসহ, সেগুলো কিন্তু যুক্ত করা হয়েছে। অর্থাৎ এই বইগুলো এমনভাবে সাজানো হয়েছে যে তোমার বৃত্তি পরীক্ষার যে মানবন্টন সেটিকে সম্পূর্ণ কভার করবে, এবং 100% একটা অধ্যায় ভিত্তিক যে প্রিপারেশন সেটাকে নিশ্চিত করবে। সো এগুলো পড়ার মাধ্যমে কিন্তু তুমি তোমার ইংরেজির প্রিপারেশনটাও চমৎকারভাবে নিতে পারবে। সো আমরা বাংলাতে 100 মার্ক জানি, ইংরেজিতে 100 মার্ক, এরপরে গণিতেও 100 মার্ক। সো আমরা গণিত বইটাকে একটু দেখি। তাহলে গণিতের 100 মার্কে কি কি থাকবে সেটা একটু আমরা দেখবো। যে শুরুতে একদম শেষে যদি মডেল টেস্ট দেখি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কোন বিষয়ে বা কিভাবে কত মার্ক থাকছে। তাহলে খেয়াল করো, শুরুতে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 30টি 30 মার্কের, এবং আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 20 মার্কের। তাহলে 30 এবং 20 কত হলো, 50। এবং আমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে 50। এই টোটাল 100 মার্কের গণিত পরীক্ষা হবে। এবং তাহলে আমাদের যেগুলো অধ্যায়, সেগুলো অধ্যায় কিন্তু আগে আমরা শুধু এমসিকিউ এবং সৃজনশীল প্র্যাকটিস করেছি, সংক্ষিপ্ত প্রশ্ন এটার প্র্যাকটিস কিন্তু করিনি। কিন্তু আমাদের এই বইতে কিন্তু
তোমার বৃত্তি পরীক্ষা প্রস্তুতিকে মাথায় রেখে প্রতিটি অধ্যায়ের সেই সংক্ষিপ্ত প্রশ্ন সহ আমরা রেখেছি। অধ্যায়ের শুরুতেই চ্যাপ্টার হাইলাইটস, অর্থাৎ এই অধ্যায় করে ফেলার পর তুমি জাস্ট এটার দিকে চোখ বুলিয়ে এলে তুমি কিন্তু অধ্যায়টির পুরো রিভিশন এবং তোমার কিন্তু মনে পড়ে যাবে অধ্যায়ে কি কি আছে, সেটা কিন্তু চ্যাপ্টার হাইলাইটসে রাখা আছে। এরপরে আমাদের যে এমসিকিউ এবং এমসিকিউর যে ব্যাখ্যা, যেগুলো সলিউশন, সেগুলো কিন্তু এখানে দেয়া আছে যে এগুলো কিভাবে হবে, এবং তোমার সলিউশনগুলোকে চমৎকারভাবে এখানে সাজিয়ে দেওয়া হয়েছে। যতগুলো এমসিকিউ প্রয়োজন সবগুলোই কিন্তু এখানে আছে, এবং এখানে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন দেয়া আছে, এবং তোমাদের জন্য সৃজনশীল যেটা হবে ক এবং খ নাম্বার, সেটিও কিন্তু ক খ গ এর যে সৃজনশীল সেটিও কিন্তু আমরা এখানে রেখেছি। এবং আমরা যদি খেয়াল করি যে এই অধ্যায়ে যত ধরনের এমসিকিউ হতে পারে, সিকিউ হতে পারে, সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে, সেটা আমরা দেখব। এবং শেষে কিন্তু ওই অধ্যায় শেষে একটি মডেল আপনার প্র্যাকটিস টেস্ট থাকবে, যে প্র্যাকটিস টেস্ট দেওয়ার মাধ্যমে তুমি কিন্তু তোমার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত করতে পারবে। পাশাপাশি যে কিউআর কোড, এটা স্ক্যান করার মাধ্যমে তুমি কিন্তু এই যে প্র্যাকটিস টেস্ট দিলে তার উত্তরগুলো পেয়ে যাবে। সো এভাবে আমাদের প্রত্যেকটি অধ্যায় তোমাদের জন্য সাজানো হয়েছে। সো আমরা এখানে 300 মার্কের বই দেখলাম। এরপরে আমরা জানি বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্ব পরিচয়, এই দুইটা বই মিলে 50, 50, 100 মার্ক থাকবে। সো বিজ্ঞানে কিভাবে প্রশ্ন থাকবে সেটা যদি আমরা দেখি, বিজ্ঞানের মডেল টেস্টে আমরা দেখব যে বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ 10 মার্ক, সংক্ষিপ্ত প্রশ্ন 10 মার্ক এবং সৃজনশীল 30 মার্ক, এই টোটাল 50 মার্ক। তাহলে একটি অধ্যায় থেকে বহু নির্বাচনী থাকতে পারে, সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে এবং সৃজনশীল থাকতে পারে। তাহলে বহু নির্বাচনে যদি আমরা খেয়াল করি, তাহলে একটি অধ্যায় থেকে আমরা শুরুতে চ্যাপ্টার হাইলাইটসটা দেখে ফেলবো, তারপরে আমরা এখান থেকে এমসিকিউ গুলো থাকবে, এমসিকিউ গুলো দেখে ফেলবো, এবং এরপরে আমরা যে সংক্ষিপ্ত প্রশ্ন, সেই সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের জন্য রেখে দিয়েছি, এবং সৃজনশীল। অর্থাৎ পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য যা প্রয়োজন তা এই বইগুলোতে আমরা প্রোভাইড করেছি। এবং আমরা সর্বশেষ বিশ্ব পরিচয় দেখব। বিশ্ব পরিচয় ঠিক বিজ্ঞানের মতোই, এখানেও দেখো বহু নির্বাচনী প্রশ্নতে 10 মার্ক থাকবে, সংক্ষিপ্ত প্রশ্নতে 10 মার্ক এবং সৃজনশীলে 30 মার্ক, এই টোটাল 50 মার্ক। সো আমাদের অধ্যায়গুলো ঠিক সেভাবেই সাজানো। শুরুতেই তুমি দেখবে যে এমসিকিউ থাকবে, এমসিকিউ এর পরে তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং জ্ঞান অনুধাবনমূলক এবং আমাদের সৃজনশীলগুলো থাকবে। এভাবে আমাদের প্রত্যেকটা বইকে তোমাদের বৃত্তি পরীক্ষার যে মানবন্টন এই অনুযায়ী সাজানো হয়েছে। এবং আগামী 21 ডিসেম্বর থেকে তোমাদের যে বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, সেই বৃত্তি পরীক্ষার জন্য এই বইগুলো তোমাদের জন্য যথেষ্ট উপযোগী। এবং এই বৃত্তি পরীক্ষা আমাদের এই বইগুলো পড়ার পরে যদি তোমার কোনো বিষয়ে অনেক কনফিউশন থাকে এবং আমাদের এই বইটি সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে, সেটি কিন্তু তোমরা জানাতে পারো। যেমন সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও এই বইয়ে যদি কোনো ত্রুটি থেকে যায়, সেগুলো আমাদেরকে জানাতে এই কিউআর কোডটি স্ক্যান করতে পারো। অর্থাৎ এই বই যদি তুমি পড়ার সময় কোনো ভুল পাও, এটা জানাতে পারো, এবং বইটি সংশোধনের সম্পর্কে আপডেট পেতে উপরে কিউআর কোডটি স্ক্যান করো। অর্থাৎ এই বই কোনো ভুল আসছে কিনা এবং সেটা আমরা সংশোধন করে দিয়েছি কিনা, সেটা তুমি এই স্ক্যান করার মাধ্যমে জানতে পারবে যে কোনো সময়। তাই এই চমৎকার প্রশ্ন ব্যাংকগুলো পেতে তোমরা আমাদের এই কোর্সটিতে আজই এনরোল করে ফেলো। এবং আগামী 24 অক্টোবর থেকেই শুরু হতে যাচ্ছে আমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রস্তুতি মডেল টেস্ট এই কোর্সটি। তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।